আমার মার অধিকারকে খুন করেছেন। বলুন, কিসের অহংকারে সেদিন আপনি আমার মাকে জাহান মঞ্জিলে পুত্রবধূ স্বীকৃতি দেননি, যার কারণে আজ আমি পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়েছি। আর আমার মা তার স্বামীকে হারিয়ে আজ হয়েছে লাঞ্ছিতা। কর্মচারীর মেয়ে হয়ে বড়লোকি দাপট দেখিয়ে সেদিন এই রবিনকে ওই কলেজ থেকে মিথ্যে অপবাদ দিয়ে উৎখাত করেছে। ওখানেই দাঁড়াও। কেন রবিন? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিনদের দিকে ফিরেই পাওয়া যায় না। আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূ স্বীকৃতি দাও। দোহাই দাদিমা, রবিনের মাকে তুমি স্বীকার করে নাও। কিসের হিসাব? না কিছু না, যদি মন চায় তোমার মারা করে দেখতে যাইও। নিরাময় হাসপাতালে 201 নম্বর বেডে আছে, এখনো ক্যাম্প ফিরে নেই। হাসপাতালে গিয়ে আমার মাকে তোমার পুত্রবধূর স্বীকৃতি দিয়ে আজ বাড়িতে ফিরিয়ে আসতেই হবে। তোর মা হাসপাতালে মরে গেল, তার লাশ পর্যন্ত কোনোদিন এ বাড়িতে স্বীকৃতি পাবে না। আমার মায়ের অধিকার ফিরিয়ে না দিলে আজ আমি তোমাদের নাম নিশানা সবগুলোর সাথে মিশিয়ে দেবো। এর মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। মায়ের অধিকার শিবলি সাদেক পরিচালিত 1996 সালে মুক্তি পেয়েছিলেন। সালমান শাহ নাম থাকেন রবিন, শাবনাজ নাম থাকে দিশা, সালমানের বাবা থাকেন আলমগীর, নাম থাকেন শাহিদ সিদ্দিকী রবিনের বাবা। সালমান শাহর নাম থাকে রবিন, আলমগীর রবিনের বাবা থাকেন। ববিতা আয়শা সিদ্দিকী অর্থাৎ রবিনের মা, মানে সালমান শাহর মা থাকেন ববিতা। ফেরদৌস মজুমদার রবিনের দাদিমা থাকেন। হুমায়ুন ফরদি সুন্দর এবং নিখুঁত অভিনয় করেছেন এই ছবিতে। হুমায়ুন ফরদি থাকেন মামা, সালমান শাহর মামার ভূমিকায় অভিনয় করেন। আনোয়ার হোসেন থাকেন ববিতার বাবা। দিলদার আছেন নাসির খান, আরো অনেকেই। মায়ের অধিকার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতাজুল বুলবুল। গানের কথা লিখেছেন বুলবুল ও মনিরুজ্জামান মুনির। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সুবীর নন্দী, এন্দ্র কিশোর, আগুন ও কনক চাপা। 1 নম্বর যে গানটি গেয়েছেন, তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া কে আছে আমার, তুমি নাই কিছু নাই হৃদয়ে আমার। এই গানটি গেয়েছেন কনক চাপা। 2 নম্বর যে গানটি গেয়েছেন সুবীর নন্দী এবং এন্দ্র কিশোর। মামা ভাগনা অভিনয় করেছেন সালমান শাহ এবং হুমায়ুন ফরদি। পিঁপড়া খাইলো বড় নোকের ধন ও সোনারে, পিঁপড়া খাইলো বড় নোকের ধন, বড় নোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, বড় নোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, পিঁপড়া খাইলো বড় নোকের ধন ও সোনারে, পিঁপড়া খাইলো বড় নোকের ধন। সুবীর নন্দীন, এন্দ্র কিশোর এই গানটি গেয়েছেন। 3 নম্বর যে গানটি গেয়েছেন, তুমি একটা চোর আমি একটা চোর, তুমি একটা চোর আমি একটি চোর। এই গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্দ্র কিশোর। 4 নম্বর যে গানটি গেয়েছেন, পালকিতে চড়াইয়া বউ নয়ে যাব বউ সাজিয়া। এই গানটি গেয়েছেন সুবীর নন্দীন এবং কনক চাপা। পরিচালক শিবলি সাদিক, প্রযোজনা করেছেন শিবলি সাদিক। এই ছবিটি মুক্তি পেয়েছেন 6 ডিসেম্বর 1996 সালে। বাংলা চলচ্চিত্রের এক যুবরাজ এবং যার প্রথম সুপারস্টার, যার তকমা সারা পৃথিবী জুড়ে রয়েছেন। তিনি শুধু অভিনেতাই ছিলেন না, মডেলিং এবং বাংলা জগতের এক আইকন, যাকে ফলো করে বোম্বে ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান, সালমান খানের মতন তারকারা রাতারাতি অনেক উচ্চতায় পৌঁছিয়েছেন শুধু সালমান শাহকে ফলো করার কারণে। আমরা সালমান শাহকে পেয়েও হারিয়ে ফেলেছি, আমরা তাকে রাখতে পারি নাই। এটা আমাদের দুঃখ, দুর্ভাগ্য যে আজ চলচ্চিত্রে যদি সালমান শাহ থাকতো তাহলে বাংলার চলচ্চিত্রে এমন বেহাল অবস্থা হতো না। সালমান শাহ যাওয়ার পর অনেকটাই ইন্ডাস্ট্রি ধাক্কা খেয়েছে, যাতে করে এখনো ইন্ডাস্ট্রি তেমন একটি গোছায়া উঠতে পারতেছে না। 1100 হলের থেকে এখন মাত্র 150 হলে এসে পৌঁছিয়েছেন। প্রযোজকরা ছবিতে লগ্ন
লগ্নি করে এই লগ্নি টাকাটা ফেরত আসতেছে না। একটি প্রযোজক যদি লগ্নি করার পরে তার লাভের মুখ না দেখে তাহলে কখনোই ওই প্রযোজক দ্বিতীয়বার আবার ব্যাক করবে না আরেকটি ছবি করার জন্য, কারণ প্রথম প্রজেক্টেই লস। এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে হলের সংখ্যা অনেক কম, হলের সংখ্যা অনেক কমে যাওয়ার কারণেই আমরা অনেকটাই পিছিয়ে আছি। যেই কলিকাতা বোম্বে আমাদেরকে ফলো করত, আমাদের ছবি একসময় ভারত ওপার বাংলা থেকে বাংলাদেশে কাজ করার জন্য হুমড়ি মেরে পড়েছিলেন। সব নায়িকা নায়করা যারা আছেন তারা বাংলাদেশের ছবি করার জন্য অনেকটা আগ্রহ ছিল, কিন্তু আজ তার উল্টাটা হয়েছেন। বাংলাদেশে এখন বর্তমানে হাতে গোনা কয়েকটা নায়ক নায়িকা রয়েছেন, তাও তেমন একটি কাজ করতেছে না। একজনই শুধু কাজ করতেছেন, আমাদের মেগাস্টার শাকিব খান। একজন আর কতটা করবে, কারণ তিনি তো এখন অনেক বয়স হয়ে গেছে, তিনি সব ধরনের কাজ চাইলেও করতে পারে না, তাকে তার সব দিকে মেনটেন করে করতে হয় অভিনয়। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রি এখন বর্তমান বেহাল অবস্থা। সকলেই HK1 বাংলা মুভি চ্যানেলে সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল, আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।